This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. গঙ্গাসাগর মেলায় অগ্নিকাণ্ড ভোররাতের আগুনে ২ নম্বর স্নান ঘাটে পুড়িয়ে ছাই একাধিক অস্থায়ী ছাউনি, ক্ষতিগ্রস্ত পুলিশ এবং তথ্য সংস্কৃতি দফতরের ছাউনি। আগুনে ক্ষয়ক্ষতি স্বেচ্ছাসেবী সংস্থার ছাউনির ও দুর্ঘটনার কারণ খতিয়ে দেখতে তদন্ত কমিটি গঠন। প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলার জন্য গত 2 মাস ধরে প্রস্তুতির কাজ চালানো হয়েছিল। তৈরি করা হয়েছিল একের পর এক অস্থায়ী ছাউনি, যাত্রী শেড। সেই শেডে গতকাল রাতে অর্থাৎ আজ ভোর রাতে আচমকায় আগুন লাগে, যে একের পর এক শেডের মধ্যে যে সমস্ত টেলিকমের যন্ত্রাংশ ছিল সেগুলো কিন্তু একেবারে পুড়ে ছাই হয়ে গিয়েছে। এখানে সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের রাখার কথা ছিল, থাকতো বজরং পরিষদের কর্মীরা, এছাড়াও পুলিশ পার্সনরা। তারা কিন্তু একেবারে কিন্তু এই সমস্ত শেডের মধ্যেই ছিলেন যখন আগুন লাগে। এই শেড তৈরির আগে সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল বিশেষ একটি কেমিক্যালের মাধ্যমে, কিন্তু আচমকাই এই দুর্ঘটনা কিন্তু এই মেলার যে পরিকাঠামো এবং ব্যবস্থাপনা নিয়ে প্রশ্নই তুলে দিল। একটি কমিটি গঠন করা হয়েছে, সমস্ত দিক তারা খতিয়ে দেখছে। তবে মেলা এই মুহূর্তে একেবারেই চলছে, কিন্তু তার মধ্যে এই দুর্ঘটনা অনেকটাই আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। গঙ্গাসাগর থেকে ক্যামেরায় সৌভিকের সঙ্গে শুভেন্দু হালদার, TV9 বাংলা। এ নিয়ে কি বলছেন রাজ্যের সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরা, শুনুন। শর্ট সার্কিট থেকে হয়েছে এবং এই খবর পাওয়ার সাথে সাথে ফায়ার ব্রিগেডের লোকজনরা সঙ্গে সঙ্গে এখানে এসেছে এবং আমাদের অত্যন্ত দ্রুততার সাথে যাতে এটাকে পরিষ্কার করা যায়। আগুন তো অল্প সময়ের মধ্যে, অর্থাৎ যতটুকু জানা গেছে আমাদের হাইমাস যে লাইট আছে তার থেকে বোধহয় কোনো একটা কানেকশানের এর জন্যই এটা হয়েছে। না, এটা অ্যাক্সিডেন্টই, এটা তো অ্যাকচুয়ালি অ্যাক্সিডেন্টই, কী করা যাবে, এটা অ্যাক্সিডেন্টই ছিল। দমকল এসেছিল তো? হ্যাঁ, ওনারা এসেছিলেন, ওনারা তো যতটা ম্যাক্সিমামই আমাদের সাথে করেছেন। কিছু একটা কেউ একটা মানে মাথা খাটিয়ে এটা করেছে এরকমও কেউ বলছে, আবার দুর্ঘটনাও হতে পারে। শর্ট সার্কিট? হ্যাঁ, শর্ট সার্কিট থেকে। এই রকম ছিল 10খানা, এখানে আমার ছিল 8খানা এবং টোটাল ডেকোরেটিংয়ের কাজ ছিল আমার। মাইকে বলছে যে ইনফরমেশন তাঁবুতে আগুন লেগেছে, দৌড়ে এসছি একদম। এসে যখন দেখি আগুনটা টোটাল ফ্লো হয়ে গেছে, তখন 5টা, তারপরে মাইকটা অফ হয়ে গেছে, কারেন্ট নেই মনে হয়। আর আগুনটা কিন্তু এসছে ওই দিক থেকে এসছে, হয় শর্ট সার্কিট অথবা উদ্দেশ্য প্রণোদিত, এটা আমার ধারণা। এখানে যে আমার কম্পাউন্ডের মধ্যে যে ক্ষতি হয়েছে মিনিমাম 1 কোটি টাকার কাছাকাছি, বাকিগুলো সব মিলিয়ে 2-3 কোটি টাকা। বাসন্তীতে তৃণমূলের বিক্ষোভের মুখে কার্তিক মহারাজ। বাসন্তীর চুনাখালীতে সভায় যোগ দিতে যাওয়ার পথে বিক্ষোভের মুখে পড়েন কার্তিক মহারাজ। গাড়ির সামনে বসে পড়েন তৃণমূলের মহিলা সমর্থকরা। ছবি দেখাচ্ছি আপনাদের। ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কার্তিক মহারাজের অনুগামীদের সঙ্গে তৃণমূল সমর্থকদের বচসা বাঁধে। বিক্ষোভকারীদের হাত ধরে প্ল্যাকার্ড কেড়ে নেয় কার্তিক মহারাজের অনুগামীরা। তৃণমূল কর্মীদের অভিযোগ, কার্তিক মহারাজের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ রয়েছে, তাই তারা বিক্ষোভ করেছেন। এসআইআর এর শুনানির লাইনে দাঁড়িয়ে অসুস্থ হয়ে মৃত্যুর অভিযোগ। লিলুয়ার চকপাড়ায় শোরগোল। শুক্রবার সপরিবার শুনানির জন্য কোনা বিডিও অফিসে যান মদন ঘোষ এবং দীর্ঘক্ষণ লাইনে দাঁড়ানোয় মাথা ঘুরে পড়ে যান বছর 65 ওই বৃদ্ধ। সিসিটিভিতে ধরা পড়েছে সেই ছবি। তড়িঘড়ি তাকে হাওড়া হাসপাতালে নিয়ে গেলে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা। নির্বাচন কমিশন এবং বিজেপির বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন ডোমজুড়ের বিধায়ক কল্যাণ ঘোষ সহ স্থানীয় তৃণমূল নেতৃত্ব। ঘটনার খোঁজ খবর নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। চিন্তা করছিল কি করবে, ভাড়া থাকি, কোথায় যাব না যাব, কি করব। 1 মাস থেকে কাগজপত্র সব রেডি করছে, আজকেও কাগজপত্র রেডি করে দাঁড়িয়ে আছে লাইনে, বলছে আমার চিন্তা হচ্ছে কি করব। আমি চিন্তা করবো সব ঠিক হয়ে যাবে, তুমি একটু চা খেয়ে আসো, ব্যাস এই বলেছি। ব্যাস ওখানে পড়েই সঙ্গে সঙ্গে হয়ে গেছে। কাগেরা দিকে গেছে যে কি করবে না করবে, যদি ক্যান্সেল করে অন্য কোথাও পাঠিয়ে দেয়, কোনো ক্যাম্পে নিয়ে চলে যায়। সব ছিল, তার সত্ত্বেও দেখেছে, ভোট দিয়েছে, তো ভোট দিয়েছে, সব আছে আমাদের, তার সত্ত্বেও আমাদের ডেকেছে। হ্যাঁ, সবাইকে ডেকে 2002 নাম থাকা সত্ত্বেও তাকে হিয়ারিংয়ে ডেকেছিল। মদন ঘোষ নাম,
62 বছর বয়স। তিনি লাইনে দাঁড়িয়েছিলেন এবং কদিন ধরেই আতঙ্কে ভুগছিলেন। তিনি ভাবছিলেন যে নাম যদি কাটা যায় তাহলে তাকে বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে। এই ভাবনা ভাবতে ভাবতে তার হঠাৎ করে স্ট্রোক হয়ে যায় এবং মাথা ঘুরে পড়ে যায়। হাসপাতালে নিয়ে যাওয়ার আগেই তার মৃত্যু ঘটে। এই মর্মান্তিক মৃত্যু আজকে ভারতীয় জনতা পার্টি বাংলার বুকে একটা মৃত্যুর মিছিলে পরিণত করেছে এসআইআর নামে, এবং ইডি সিবিআইকে দিয়ে যেভাবে হেনস্থা করছে সেটাও মানুষ দেখছে। 26-এর ভোটে তার উপযুক্ত জবাব দিয়ে দেবে। আজকে মানুষের মৃত্যু হচ্ছে শুধুমাত্র এই আতঙ্কে। ওনার সমস্ত কিছু ডকুমেন্টস আছে, তারপরে ওনাকে এই বয়সে হেয়ারিংয়ে ডাক দেওয়া হয়েছে, উনি সেটা নিতে পারেননি। উনি অফিসে যখন লাইনে দাঁড়িয়েছিলেন তখন আমি কথা বলেছি ওনার সাথে, আতঙ্কিত ছিলেন, ওনাকে আশ্বস্ত করেছি, তারপরে উনি নিতে পারেননি, ওনার স্ট্রোক হয়েছে। আজকে এসআইআর এর নাম করে বাংলা দখল করার জন্য এসআইআর করছে। আজকে বাংলার মানুষ এই এত মৃত্যুর প্রতিশোধ নেবে গণতন্ত্রের মধ্য দিয়ে, ইভিএম এর মধ্য দিয়ে।